আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে সকল ভাইরা পুঁইয়ের বীজ চাষ করার জন্য পুঁই বুনেছেন তাদের জন্য সুখবর। আমরা জানি যে পুঁইয়ের বীজ বোনার পরে জমিতে সেচ দিয়ে পুঁই বের হওয়ার আগেই জমিতে কিন্তু ছোট ছোট ভাবে ঘাস বাইর হয়, যেটা খেয়াল করলে বোঝা যায়। তো সেই ঘাসগুলা পরবর্তীতে যখন পুঁইয়ের দ্বিতীয় সেচের পরে নেড়াতে যাওয়া হয় তখন প্রচুর পরিমাণে মুনিশ লাগে। তো সেই মুনিশ থেকে বাঁচার জন্য আপনাদের পুঁই যখন একটা একটা করে বাহির হবে, অর্থাৎ পুরা ভুঁইটা দিকে তাকিয়ে দেখবেন হয়তো বা 5% বা 10% পুঁই বাহির হয়েছে, তো সেই সময় আপনি চাইলে বিষ প্রয়োগ করতে পারেন ঘাস মারা। সেটা কি বিষ? সেটা হচ্ছে আপনার অক্সিটপ গ্রুপের বিষ, তার সাথে দেবেন আপনি টাইজোলো সুপার গ্রুপের বিষ। সেটা দিলে পারে কি হবে, ওই যে যে ছোট ছোট ঘাসগুলো আছে ওইগুলো যদি মারা যায় তাহলে কি হবে, আপনার পরবর্তীতে মুনিশ কম লাগবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন পুঁই কিন্তু 5 থেকে 10% বাহির হয়েছে এমন অবস্থায় দিবেন। দেখা যাচ্ছে যে পুঁই পুরা ভুঁই বাহির হয়ে গেছে এমন অবস্থায় দিবেন না, তাহলে চরম ক্ষতি হয়ে যাবে, পুঁই নষ্ট হয়ে যাবে। তা আমি এই 5 থেকে 10% বাহির হয়েছিল, তো আমার পুঁইয়ের জমিতে আমি ঘাস মারা বীজ দিছি। তো আপনাদের একটু দেখাই, দেখেন এখন আপাতত আমার জমিতে কিন্তু কোনো ঘাস নাই, দেখছেন একেবারে সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আজকে আমার জমিতে সেচ দিচ্ছি। তো আপনারা চাইলে এইভাবে বীজটা স্প্রে করতে পারেন। তো বীজটা স্প্রে করার সময় খেয়াল রাখবেন জমিটা যাতে শুকায় না যায়, অবশ্যই জমিটা যাতে নরম অবস্থায় থাকে। তাহলে কি হবে, বীজটা প্রয়োগ করলে ঘাসগুলো সমূলে মরে যাবে ছোট অবস্থায়। তো এতে আপনাদের উপকার হবে আমি আশা করি, কারণ আমি মনে করি যে আমি যেহেতু উপকার পাইছি, তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাইলে হয়তো বা আপনারা একটু উপকার পাবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।